দর্শক আসসালামু আলাইকুম। একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি। কি অবস্থা এখন? মানে কেউ কারো ভুল ত্রুটি ধরে আর কথা বলতে পারবে না। মির্জা ফখরুল ইসলামের আহ, এই আবদার নিয়ে গেছে চরমনায় পীরের অফিসে। প্রিয় দর্শক, রাজনীতিতে কি হয়? একটি গণতান্ত্রিক রাজনীতিতে যেটা হয়, কারো ত্রুটি বিচ্যুতি বা কোনো প্রবলেম তার দলের যে নিয়মতান্ত্রিকতা সেটার সাথে যদি না মেশে, বা গণতন্ত্রের প্রশ্নে যদি কোনো ত্রুটি লক্ষ্য করা যায়, তাহলে সেটা তারা সমালোচনা করতে পারবে। কিন্তু বিএনপির আবদার, নির্বাচনের আগে তাদের ভোট নষ্ট হয়, তাদের ক্যারিয়ার নষ্ট হয়। গত 16 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, এখন ক্ষমতায় যেতে তারা মরিয়া। আমি এভাবে কেন বলছি? কারণ কেউই এরকম আবদার নিয়ে যেতে পারে না যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন বা অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম, তাদের কোনো ত্রুটি অন্য আরেকটি দল আলোচনা সমালোচনা করতে পারবে না। আপনারা একটু জানেন যে বরিশালে জামাত ইসলামীর প্রধান, তিনি গিয়েছিলেন, সেখানে দুপুরবেলা খেয়েছেন, তাদের সাথে আলোচনা করেছেন। তো সেটা বিএনপির গাত্রদাহ হয়েছে। এই কারণে যে তাদের অভ্যন্তরে আবার যদি একটা মিলমিশ হয়, বা তাদের অভ্যন্তরে কথা আছে যে যদি এক বাক্সে ইসলামী দলগুলোর ভোট আসে, তাহলে তারা শক্তিশালী হবে এবং দেশে একটা রাজনীতিতে একটা ভূমিকা রাখতে পারবে, রাষ্ট্র ক্ষমতার দখলে অনেকটা সহায়তা করবে। এটাই বিএনপির ভয়ের কারণ, যার কারণে বিএনপি আজকে দ্রুত পুরানা পল্টনের চরমোনাইয়ের অফিসে গিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে এবং তারা বলেছে যে কেউ কারো ত্রুটি ধরে কথা বলবো না। আমরা যারা একসাথে জুলাই আন্দোলনের সহায়তা করেছি ছাত্রদেরকে, আমরা দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তারা আমরা কেউ কি করব না। প্রিয় দর্শক, দেশের জনগণের স্বার্থে কে কি করবে, কিভাবে ভূমিকা পালন করবে, রাজনীতিতে জনগণের কিভাবে স্বাচ্ছন্দ্য সুফল এগুলো বয়ে নিয়ে আসবে, সেগুলোই কথা হওয়ার কথা ছিল। কিন্তু ইদানিং আপনারা জানেন যে বিএনপি সারা দেশব্যাপী লুটপাট তন্ত্র কায়েম করে চলেছে। যে যেখানে পেরেছে পলায়নী শক্তি, আওয়ামী ফাঁসিবাদী শক্তি পালানোর পরে বিএনপি সেগুলো দখল করে নিয়েছে। যেগুলো একদম ওপেন এবং যেগুলো জনগণের মধ্যে একদম ভীতি সঞ্চার করেছে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা সহ্য করেনি এবং তাদেরকে স্যাক করেছে। কিন্তু তারপরেও কি সারা দেশে কোনো দখল, কোনো লুটপাট, নিজেদের অভ্যন্তরে দ্বন্দ্ব, কোন্দল, মারামারি এগুলো কি কখনো বাদ দিয়েছে? ফলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল ইতিমধ্যেই বলা শুরু করেছে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে লুটপাট অব্যাহত থাকবে। ফলে লুটপাট যদি বন্ধ করতে হয়, তাহলে সৎ মানুষের শাসন, ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনৈতিক যে সমস্ত দল আছে, তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। তো এখানে মির্জা ফখরুল ইসলাম, উনি আহ, সেখান থেকে এই বক্তব্য আহ, শুনেছেন এবং নিজে কতটা কি করতে পারেন, তার যে যে সমস্ত পুরনো মানুষ যাদের সাথে তার ওঠা বসা আছে, রাজনৈতিক সমঝোতা আছে, তাদের সাথে গিয়ে আবার কথা বলা শুরু করেছে যে আমরা একে অপরের দোষ ধরে টানাটানি করব না, আমরা ক্ষমতায় গিয়ে জনগণের পক্ষে জুলাই আন্দোলনের যে দাবি জনগণের, সেটা আমরা পূরণ করব। বন্ধুরা, এটা হয় না। রাজনৈতিক কমিটমেন্ট প্রত্যেকটা দলের নিজের, সেখানে এরকম কেউ কাউকে বলে
যে তোমরা আমাদের বিরুদ্ধে কিছু বলো না, আমরা তোমাদের বিরুদ্ধে কিছু বলবো না, এই সমস্ত সমঝোতা করে আসলে হবে না। রাজনীতিতে সত্যিকার অর্থে জনগণের কমিটমেন্ট নিয়ে যারা রাজনীতি করবে তারা এগিয়ে যাবে। তারপরেও এখানে কি কথা হয়েছে আমি সেটা আমি আপনাদেরকে এখানে উল্লেখ করছি। তারা আজকে কি বলেছেন দুইজনে, দুই দল মিলে মিটিং করে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠকে তারা ফাঁসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা বলা না বলা সহ 10টি বিষয়ে একমত হয়েছেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম যৌথ সিদ্ধান্তগুলো পড়ে শোনান। বৈঠকের সিদ্ধান্ত হলো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসা। প্রিয় দর্শক, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, এটা বিএনপি প্রথম থেকেই বলে আসছে যে সংস্কার করতে হলে নির্বাচিত সরকারেরই প্রয়োজন হবে। কোনো অনির্বাচিত সরকার বা আন্দোলনী কোনো সরকার এসেই জনগণের ম্যান্ডেট ছাড়া কখনো তারা সংস্কার করে শেষ করতে পারবে না। হ্যাঁ, সংস্কার শুরু করতে পারে, আমরা ক্ষমতায় এলে আমরা সংস্কার করব। প্রিয় দর্শক, এটা হলো মূল কথা, দ্রুত নির্বাচন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।